আজকের এই ভিডিওতে থাকছে সকাল সকাল একটা আইসক্রিম খেয়ে সাজুগুজু করে বেরিয়ে যাওয়া দিদিদের বাড়ির উদ্দেশ্যে। এই যে সকাল সকাল আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, একটা বাইক আসতেছিল আমাদেরকে নিতে, যেটা দিদি কল করছিল। বোধহয় এটা কিন্তু ফ্রিতে না, তবে আমরা এই যে সকাল সকাল দিদি আমাকে নিতে গেছিলো ওনার বাসায় গেছিলাম। এই যে অনেকেই বিহারে যাচ্ছিল আমাদের রামগড় জাদির উদ্দেশ্যে, ওইটা দেখাচ্ছিলাম আর কি। তো কথা হচ্ছে এই যে আমার ফেসে চন্দন লাগাই গেছিলাম আর কি, ওইটা দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু একটু। সো এই যে রাস্তাটা অনেক সুন্দর, যার জন্য ছবিগুলো ক্যাপচার করে রাখি। এই যে বাগানগুলোও সুন্দর, তাই না? একদম অস্থির সুন্দর। নেক্সট ডে পিকনিক করবো এখানেই প্ল্যান করে রাখছি। অ্যান্ড এই যে আমাদের গাড়িতে কিন্তু লোড ছিল। অ্যান্ড এই যে দিদিদের বাড়িতে ভাই অনেক গাছ ছিল, অনেক সবজির গাছ ছিল, ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল। দিদির বাড়িটাও অনেক সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইমের জন্য গেছিলাম, এই যে আবার ঘুরতে গেছি। দিদি আমার পকি সাজতেছিল। তো ওই যে দিদির সঙ্গে একটু মস্করা করতে বসছি। ভাই একটু ভয়েসটা কেমন জানি না আজকে আমার, তাও কিছু মনে করবেন না। তারপরে এই যে আমাদের একটা আন্টির বাসায় যাওয়ার পরে উনি আমাদেরকে কিছু শশা পেরে দিচ্ছিলেন খাওয়ার জন্য, যেটা আমি ক্যাপচার করতেছিলাম আর কি। যে বানর বসে আছে খাওয়ার জন্য। অ্যান্ড ভাই এই যে ছিলে তিলে দিছে, দিদি আর আমি চিয়ার্স করে খাচ্ছিলাম আর কি। দিদিও খুশি আমিও খুশি, টাটকা ছিল একদম, ফরমালিন মুক্ত বলা যায়। তারপর আমরা গল্প করে হাঁটতেছিলাম। আর এক পর্যায়ে গিয়ে দিদি আমাকে দেখাই দিচ্ছিলেন যে ওনার মানে এটা এখানে বাড়ি ছিল বা এটা ওনার জায়গা জমি ছিল, এই সে এগুলো দেখাই দিচ্ছিল আর কি। তো ওনাদের বাড়ির ওনাদের এলাকা অনেক সুন্দর। রামগড় এটা কোন এলাকা জানি আমার মনে নেই। তারপর আমি আর দিদি দুলা ভাই আমরা তিনজনে রওনা দিচ্ছিলাম বিহারের উদ্দেশ্যে। হ্যাঁ, যাওয়ার সময় একটা তেঁতুল গাছ ছিল, দিদি বলছিল খাবে, আমি বলছি খাবো। তারপর উনি আমাকে পেরে দেন অ্যান্ড ইট ওয়াজ সো অসম অ্যান্ড সো মাচ সোর ছিল, অনেক টক ছিল। অ্যান্ড ভাই দেখতেই তো পাচ্ছেন মুখের এক্সপ্রেশন ছিল কিরকম। আমরা এখন এটা পার হবো, এই যে এটা। আর আমি পরে আসছি বেগি প্যান্ট স্যান্ডেল। এটা পার হইতে হবে এখন। এখন ওই পারে পার হবো। ওই ছেলেগুলো আমাদেরকে থামে নিয়ে এসে দিছে। এই যে দিদি, কি অবস্থা! উপস, কখনো এমন সুন্দর সিচুয়েশনে পড়ছেন? আমরা পড়ছি, আমরা পড়ছি। আমরা এখন মাত্র এটা নদী পার হলাম, এই যে লুঙ্গি টুঙ্গি থামি থামি পরে। অ্যান্ড এরা আমাদেরকে হেল্প করছে। এখানে দিদি আর দুলাবা আমাদেরকে তাদের বাগান দেখাচ্ছিল আর কি। খাগড়াছড়ির কচু খেতে যাইতে হবে না? এই তো নদী, এই হ্যাঁ আমাদের কচু খেত। হ্যাঁ আমরা মাত্র পাহাড় থেকে উঠলাম। হ্যান্ড গ্যাস এখানে হচ্ছে রান্নাবান্নার কাজ চলতেছে, যারা পাথর তুলতে আসবে তাদের খাবার জন্য। আমরা এখন এদিকে যাচ্ছি। আমরা এখন জিডির দিকে, এটা হচ্ছে জিডির থেকে একটু সামনে। আর সবার শেষে সরি বলে দিব, কারণ আমি গতবারের ব্লগেও আমি ফুল জাতি দেখাইতে পারি না, এবারের ব্লগেও ফুল জাতি দেখাইতে পারি না, কারণ আমার এক্সট্রা একটা কাজ ছিল যার কারণে। অ্যান্ড আমি শিওরলি বলতেছি আমি নেক্সট ব্লগে আপনাদের ফুল একটা জাতির ভিডিও দিব। অ্যান্ড এটা ছোঁয়ার একটা দৃশ্য ছিল যেটা আমি একটু ক্যাপচার করতে পারছি, বেশি ক্যাপচার করা যায় নাই আমার। তারপর আমরা অন্য কাজে গেছিলাম, তো ওই জন্য আশা করি পরের ভিডিওগুলো দেখবেন, পরেরটা আবার বেস্ট হবে। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।